ভাই আপনারা এখানে কি করতেছেন ভাই? এই যে ভাই মালয়েশিয়া আসছি। এই শালার দালালে কোন জঙ্গল আইনা ফালাইছে। এই যে কাজ কাম করে একটু রেস্ট নিতে আসি ভাই। ও, তা আপনাকে হাতে লাঠি ছোটাকে? লাঠি ছোটা ভাই, এটা আর বললেন না। এই সাপ টাপ আছে, এগুলো মারি, সাপ মারি মাইরা টেরে বই ভাই। খাওয়ান দাওয়ান নাই, কিছু নাই। এই বৈশা রয়েছে ভাই, কি করার আছে? দালালে এনে আপনাদের এই অবস্থা করছে না? ভাই দালালে নেই যে ফালাই থিয়ে গেছে ভাই, 4 লাখ টাকা নিচ্ছে। আহারে, দালালে ফালাইছিস, কি পরে করার আছে? আপনাদের এখন খাওয়ান দাওয়ানের ব্যবস্থা? খাওয়ান দাওয়ান নাই, এই যে দেখেন একজন না খেয়ে ক্লান্ত হয়ে পড়ে আছে। ও, ওই সুন্দর চ্যাংড়াটা কেরা? এটাও হচ্ছে? হ্যাঁ, এই চ্যাংড়াটাই অল্প কয়েকদিন আছে নয়া। ও, চ্যাংড়া এখন অত ক্লান্ত হয় না। ও, এখন তাহলে আপনাদের মানে গন্তব্য কি? মানে আগামীতে কি অবস্থা? এনে কি টিকতে পারবেন না পারবেন না? দেখি, চেষ্টা করতেছি। এখন টিকতে পারলে তো পারলাম, না পারলে হয়তো অন্য কোথাও যাওয়ার চিন্তাধারা করতেছি। দেখি কি করা যায়, যেন লাঠি নিয়ে জঙ্গল পরিষ্কার করতে করতে যদি বের হইতে পারি, তাহলে বের হয়ে চলে যাব। ও, আপনাদের মালিক কি খোঁজ খবর নিতেছে? না, মালিকও খোঁজ খবর নিতে আসে না। তো এটা কিভাবে, কার জঙ্গল পরিষ্কার করতেছেন, কি সমাচার? এই 4 দিন 5 দিন পরে একদিন আসে, আইসে একটু খাবার টাবার কোনো রকমের দিয়ে যায়। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাকে কই হালকা পাতলা খাওয়ান দিলে চলে? আমাকে ও, 3 বেলা লাগে পেট ভরে ভাত। ও, আচ্ছা ভাই, আপনাকে একটু সাক্ষাৎকার নিলাম। ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা ভাই, আপনি ভালো আমিও থাকবেন। মালয়েশিয়া থাকি ভাই। আমি ওই যে সামনে কাজ করি, তো যাওয়ার পথে আপনাকে দেখলাম, তাই করলাম যে একটা ভিডিও বানাই। তো ঠিক আছে ভাই। আর দেশবাসী আপনাদেরকে জানাই যে দেখেন, সুদূর মালয়েশিয়া 4 লাখ টাকা খরচ করে বিদেশ এসে দেখেন আমাদের বাংলাদেশি ভাইদের কি একটা অবস্থা। আমি মালয়েশিয়াতে ভালো একটা জব করি, আমার ভালো একটা চাকরি আছে, ভালো একটা স্যালারি পাই। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম আর কি। যাওয়ার পথে এই ভাইদেরকে দেখে আমার খুব অসহায় মনে হলো, যার কারণে আমি ভিডিওটা করলাম। ভিডিওটা যার কাছে যাবে দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ভাইদের দুঃখ কষ্টগুলো তাদের বাড়ির আত্মীয় স্বজনের লোকজন যেন দেখে, তারা যে দেশে টাকা পাঠাইতে পারতেছে না, কী কারণে পারতেছে না, এই জিনিসটা যেন অন্তত তারা ভুল না বুঝে এই ভিডিওর কারণে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।